আসসালামু আলাইকুম। একমাত্র যারা বিএনপির রাজনীতি করে, একমাত্র এই ব্যক্তিকে দেখলাম ছাত্রদের আন্দোলনকে সমর্থন করছে, ছাত্রদের পক্ষে কথা বলছে। তাছাড়া বিএনপির যত নেতা করে দেখলাম, তারা শুধু চাইতেছে নির্বাচন, নির্বাচন, নির্বাচন। একমাত্র উনি সত্যটা স্বীকার করছে যে বিএনপির দ্বারাই যে আরো 10 বছর এই সরকার পতন করা সম্ভব ছিল না, এটা একমাত্র উনি স্বীকার করছে। আর বিএনপি বাকিরা শুধু চাইছে নির্বাচন, নির্বাচন, নির্বাচন দাও। নির্বাচনের জন্য দেওয়ানা পাগল হয়ে গেছে। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা যদি আরো 10 বছরও সংগ্রাম করতাম, এই স্বৈরাচারী সরকারকে, যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, এদেরকে সরানো সম্ভব ছিল না। পাখির নামে যার নাম ছিল সেই সাধারণ সম্পাদক। আমি ধন্যবাদ জানাতে চাই এই লড়াকু ছাত্র সমাজকে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তারা ইতিহাস সৃষ্টি করেছে, বিশ্বের বুকে বিপ্লবের এক নতুন নিদর্শন সৃষ্টি করেছে। এদের কারণেই আজকে অনেকে এদের ত্যাগের বিনিময়ে গাড়িতে পতাকা লাগাতে পেরেছেন। আমি আহ্বান জানাবো এই সরকার আরো ছাত্রদেরকে নেওয়া হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বিপন্ন করে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই সরকারের পতন ঘটিয়েছে, তাদেরকে নিয়ে গঠিত হোক সরকার। বুদ্ধিজীবীর আর বেশি দরকার নাই। আমাদের দেশে ভালো বুদ্ধিজীবী আছে, আরেক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, তারা সকল সংকটের সময় মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন, কিন্তু বিজয় অর্জনের পর ক্যামেরার সামনে সবার আগে এসে উপস্থিত হন। এরা দেশের কোনো সংকটে এদেরকে পায় নাই। 1971 মুক্তিযুদ্ধে অল্প কয়েকজন ছিলেন।